কামাল যে ভাই আমার নাস্তাটা দাও। আপনার আমি দূরের থেকে আসা দেখে আমি এই হাফ বিস্কুট আর এই হাফ চা রেডি করে রাখছিলাম। বললে তো বলবা যে বলছি, এই জন্য তো তোমার আমি এত ভালোবাসি, ভালো জানি, অন্য কারোর দোকানে আমি যাই না। জানলো ভাই, আপনার এই কিপটা আমি অন্য কোনো দোকান মানে না জন্য আপনি আমার দোকানেই আসেন। আরে ভাই আমার কিপটামিটা দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না ভাই, আমি কিপটা না রে, বললে তো বলবা যে বলছি, আমি একটু হিসাব করে চলি, হিসাবই মানুষ। কিসের অবশ্যই? হ্যাঁ, আপনি হাফ বিস্কুট সকালে আজকে সকালে খান, আবার পরের হাফ বিস্কুট পরের দিন সকালে খান, আর 5 টাকার চা একটু, এটার কিপটামি ছাড়া আর কি কয় মানুষে? আরে বললে তো বলবা যে বলছি, তুমি তো আমার বউয়ের মতো অবুঝ কথা বলতেছো। আমি কিন্তু ঠিক মতো খাই, দেখো আমি কত ফিটফাট। ফিটফাট আপনি? হ্যাঁ, কারে কি বুঝদেন? পরছেন তো একটা সিরিয়াস জামা। হ্যাঁ, আপনি তো ভাই গরিব মানুষ না, আমরা টাকা পয়সা আলা মানুষ, একটু ভালো জামা কাপড় পরলে অসুবিধাটা কি? না রে, তোমার ভাবি আমাকে অনেক ভালোবাসে, আমিও তোমার ভাবিকে অনেক ভালোবাসি, ভালোবাসার জায়গা অনেক মজবুত, বললে তো বলবা যে বলছি। আর আপনার বউয়ের কথা কইলেন না, আপনার বউ আসলে অবুঝ, নাহলে আপনার মতো কিপটার ঘর করে নাকি? ভাই বাদ দেন তো এসব পেশাল, আপনার কাছে কিছু টাকা পাবো হেঁটে বের করেন। আরে ভাই ঈদের সময় দিয়ে দেবো। তাও তো দিবেন আপনার শ্বশুরবাড়ির থেকে, ঈদ সালামি পাওয়ার ওখান থেকে। বললে তো বলবা যে বলছি, শোনো, যেইখান থেকে আমি টাকা এনে দিই সেটা শ্বশুর বাড়ির টাকা হোক আর দুলোবাড়ির বাড়ির টাকা হোক, তোমার পাওনা টাকা পাইলে তো হইলো। বাবা রে বাবা, সেই রকম কিপটা। আরে বউ, এত সময় ধরে ডাকতেছি, তার কোনো আসার নামে খবর নাই। মনে হচ্ছে তাকে আমার পালকি নিয়ে যে আনতে হবে, নতুন বউ হয়েছে সে। বললে তো বলবে যে বলছি, আমার শেভিং ক্রিম, আমার রেজার, আমার কলম নিয়ে আসার তার নামে কোনো খবর নেই। আরে বউ, এই বউ রুকসানা, ওরে রুকসানা, তাড়াতাড়ি আসো। সবকিছু আনছো তো? হ্যাঁ আনছি, এই যে নাও, এই যে তোমার রেজার, এই যে তোমার শেভিং ক্রিম, এই যে তোমার কলম। হ্যাঁ, এই না হলে আমার লক্ষ্মী বউ, বললে তো বলবা যে বলছি। যাক, আর বলতে হবে না। এই যে তুমি চিল্লাই চিল্লাই বলো এই রেজার আনতি, এই যে কলম আনতি, এই যে শেভিং ক্রিম আনতি, এগুলো কি তুমি মাইছেরে শোনাও? বললে তো বলবা যে বলছি, সবাই বুঝুক আমি নামি দামি জিনিস ব্যবহার করি। সবাই বোঝে যে তুমি কত বড় কিপটার কিপটা, আর তোমার জন্য আমি সবার কাছে ছোট হই, সবাই আমার কিপটার বউ কয়। আরে বউ, পাশের লোকে কিছু বলে এটা ভাবলে তো হবে না, কে কি বললো তা বলে বলুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোমার যায় আসে না, আমার যায় আসে। আমার বাপ খুব নাম করা মানুষ, তার মাইয়া হইয়া আমি এত বড় কিপটার ঘর করতেছি, সব কিছুতে কম কম। জান বউ আমার লক্ষ্মী শোনা, বললে তো বলবা যে বলছি, সব কিছু কম কম হইলেও কিন্তু আমার যত্ন ভালোবাসা কিন্তু কম নাই, পুরোটাই ঢেলে দেই তোমাকে। হইছে, আর ন্যাকামি করতে হবে না, রেডিও বাজারে যাওয়া লাগবে। কেন কেন বাজারে যাওয়া লাগবে কেন? সব কিছু তো আছে, বললে তো বলবা যে বলছি। আরে আমি ওই যে রাস্তা থেকে তুলে আনছি, শাকও তো আছে ঘরে, তাহলে কেন বাজারে যেতে হবে? আরে আল্লাহ রে, আমি কারে কি বুঝাবো? আমার আব্বা আসবে ঈদের দাওয়াত দেওয়ার জন্য, তা আমার আব্বারে কি রাস্তার পাশের থেকে তুলে আনা শাক খাওয়াই দিয়ে বিদায় দেওয়াবো? বললে তো বলবা যে বলছি। আব্বার আশা লাগবে কেন? আব্বা মোবাইলে কল করে দাওয়াত দিলেই তো হয়ে যাইতো, আসার কি দরকার আছে ওনার? না, আমাদের বংশে এমন কোনো রেওয়াজ নাই। জামাইয়ের বাড়িতে মিষ্টি নতুন জামা কাপড় নিয়ে এসে দাওয়াত দিতে হয়। রুকসানা, মা রুকসানা। আব্বা আপনি আসছেন? ভালো আছেন আব্বা? ভালো আছে, তুমি ভালো আছো? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই নে মা রুকসানা। এত কিছু আনার কি দরকার ছিল? বলত কয় কি, আব্বা তার মেয়েকে দেখতে আসছে, অনেক কিছু আনবে না? আরো তো অনেক কিছু আনা উচিত ছিল। বাবা আরো অনেক কিছু আনতাম, রুকসানার মা বললো তোমরা ঈদে বেড়াইতে যাইবা, তখন আরো অনেক কিছু দিব। আব্বা তো জামাইয়ের কথা বাদ দেন তো। আব্বা বললে তো বলবেন তো বলছি, আপনি থাকবেন কয়দিন?
এই কি কয় এগুলা? আমার আব্বা আসলো এই মাত্র, আর আস্তি নাস্তি করছো, কয়দিন থাকবেন? না বাবা, আমি বেশি দিন থাকবো না, কালই চলে যাব। না আব্বা, তুমি 2-3 দিন থাকবা। আরে পাগল নাকি তুমি? বললে তো বলবো যে বলছি। আব্বার 2 দিন থাকবে কি করে? বাড়িতে আব্বার অনেক কাজ আছে না, সামনে আবার কুরবানির ঈদ। ঠিক বলছো বাবা। তুমি হারামি, কেন যে আমার আব্বারে তাড়াতে চাচ্ছ তা তো আমি বুঝি। খরচ হবে সেই কারণে, শালার কিপটার বাচ্চা কিপটা। শালার শ্বশুর আসার আর সময় পেল না। আমার কত টাকার বাজার করাবে আল্লাহ মামুদি জানে। আব্বা ঘরে চলেন, আপনার গরমে অনেক কষ্ট হচ্ছে, ঘরে গিয়ে ফ্যানের তলে বসবেন। আসেন। হ্যাঁ চল মা। এই রুকসানা, ফ্যানটা চালাও না। ফ্যান চালাইলে কারেন্টের অনেক খরচ হবে, আমার বিল বেড়ে যাবে। হাত পাকা দাও আব্বারে। কত টাকা দিয়ে আমার শ্বশুর খরচ করাবে আল্লাহই জানে। এই তুমি কি মানুষ আমার আব্বাটা আসতি না আসতি চলে যেতে বলতে চাও? আরে বললে তো বলবা যে বলছি, তা না। এই টানাটা কি আবার? তুমি এখনই বাজার যাবা, বাজারে যাইয়া মোরগ নিয়ে আসবা, ইলিশ মাছ আনবা, আর পোলাও চাল আনবা। বললে তো বলবা যে বলছি। যা যা বলছে আমি সব কিছু নিয়ে আসবো, কোনো সমস্যা নাই বউ। যা যা বলছি তার একটা কিছু যদি কম আসে তাহলে কিন্তু খবর আছে। না ঠিক আছে, সব আনবো। বললে তো বলবে যে বলছি। আরে শ্বশুর, আপনি আসার আর সময় পাইলেন না। এই জয়নালের এখন কত টাকা যে খরচ হবে আল্লাহ মাহবুব জানে। আরে কত কিছু খাওয়াইতে হবে। চলে গেলেও হয়তো কয়দিন থাকে তার কোনো ঠিক নাই। বললে তো বলবে যে বলছি। কি ব্যাপার রিয়া, বসে আছে এখানে? বসে থাকবো নাকি তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমি এখানে ভোর হয়ে গেলাম। তুমি আমার জন্য অপেক্ষা করবে না কার জন্য করবে? কারণ তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তোমার জন্য শুধু সারা জীবন আমি অপেক্ষা করতেই থাকবো, তাই না? আর শোনো, একটা কথা বলি, আমার আব্বু কিন্তু আমার বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক করছি মানে? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব। তুমি বিয়ে করবা, ভালোবাসো, ঠিক আছে মানি। আচ্ছা কয় বছর ধরে তুমি প্রেম করতেছো, বিয়ে করতেছো না, তার খবর কি? তা আমার আব্বু কি আমাকে ধরে রাখবে, বিয়ে দিবে না? তুমি টেনশন নিও না, আমি তোমার দুলাভাইকে মাল মেরে দিছি। মাল? মাল কি? আরে কথা মাল মানে বোঝো না? না। আমার দুলাভাইকে টাকা দিছি, মানে ঘুষ। আপা শোন, তুই দুলাভাইকে একটু বোঝাই বল না, আমাকে একটু হেল্প করতে। আরে তোর দুলাভাই এখানে বসে রয়েছে, তোর দুলাভাইকে তুই বল। আমি তো বলবো, তুই একটু বোঝাই বল। আরে বাবা রে বাবা, বললে তো বলবা যে বলছি। কি বুঝাবুঝি কি বলবে বুঝতেছি না। আর তুমি এখন আইছো, যাবা কখন? দুলাভাই আপনি চিন্তা করেন না, আমি লাঞ্চের আগে চলে যাব। সাব্বাস বেটা বাঘের বাচ্চা, এই না হলে আমার শ্বশুরের ছেলে। এই তুই না খেয়ে যাবি মানে? আপা আমি যদি খেয়ে যাই, দুলাভাই তো হাটপিট করে মরেই যাবে। আরে কি বলিস তুই এসব? আমার জরুরি কথা আছে দুলাভাই, শুনেন। শোনো শালা, কোনো ধরনের টাকা পয়সা দিয়ে কিন্তু আমি সহযোগিতা করতে পারবো না। না দুলাভাই, টাকা চাইতে আসি নাই, প্রয়োজনে আপনাকে টাকা দেব। বললে তো বলবা যে বলছি। টাকা পাওয়া যাবে? বলো 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 বলো, শুনি শুনি, কি কি? এই কি বলিস? তো দুলাভাইকে কিসের জন্য টাকা দিবি? আরে বাবা রে, আমাকে বলতে দাও। বলো 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 বলো, শুনি শুনি, কি কি? আমি আপনাদের গ্রামে রিয়া নামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি। কুদ্দুস কাকার মেয়ে রিয়া? হ্যাঁ দুলাভাই, ওই মেয়েকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু আব্বা আমার জন্য অন্য জায়গায় মেয়ে দেখছে। দুলাভাই আপনার কাজ হয়েছে, আব্বা যেখানে আমার জন্য মেয়ে দেখছে ওই বিয়েটা আপনি ক্যান্সেল করে দিবেন। আর রিয়ার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি আপনাকে টাকা দেব। এইটা কোনো ব্যাপার না, আগে অ্যাডভান্স করো। আমি জানি আপনি টাকার কাঙ্গাল, আমি এখনই আপনাকে টাকা দিচ্ছি, আপনি টেনশন করেন না। বললে তো বলবা যে বলছি। ধরো, তোমার কাজ হয়ে গেছে। এই আমি কিন্তু এইসব ঝামেলার ভেতর নাই। আপা তোর এই জামালায় থাকতে হবে না, শুধু দুলাভাই থাকলেই হবে। তুমি রিয়াকে বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। দুলাভাই আমি কিন্তু আপনার উপরে ভরসা করলাম। এই আমি কিন্তু এসব কিছু জানি না। তোমার কিছু জানতে হবে না। শোনো শালা, তুমি আমারে কামালের দোকানে নিয়ে পেট ভরে খাওয়াবে এখন, ঠিক আছে? দুলাভাই আপনি চিন্তা করতে হবে না, চলেন। আই দেখছো, এই না হইলে আমার শালা। ও সেটা তো আমাকে বুঝে বলতে হবে, তাই না? আমি তো বুঝি নাই। তো কবে বিয়ে করবা? রিসেন্টলি বিয়ে করবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাড়াতাড়ি বিয়েটা করো। তাড়াতাড়ি বিয়ে করবো দেখেই দুলাভাইকে টাকা দিছি, বুঝতে পারছো? তুমি টেনশন নিও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে।
কামাল ধরে ভাই, আপনার হাতে এত মিষ্টির প্যাকেট নিয়ে কি আত্মীয় বেরিয়ে যেতেছেন নাকি? না, আপনি যে কৃপণের কৃপণ, আপনার হাতে তো এত মিষ্টির প্যাকেট থাকার কথা না। এত বেশি বুঝিস দেখেই তো তোর দোকানদারি করে খাইতে হয়। এত বেশি বুঝিস কেন? হ্যাঁ? তুই তো তোর দোকানে মিষ্টি বেচিস, তুই মিষ্টি কিনবি কিনা সেই কথা বল। আর মিষ্টি বেশি, কিন্তু আপনি মিষ্টি বানানো শুরু করলেন কবে? বললে তো বলবি যে বলছি, তুই একটা গাধা। মিষ্টি বেচতে গেলে কি মিষ্টি বানানো লাগে রে পাগল? বুঝছি, আপনি ব্যবসা করতে চাইতেছেন তো, মানে পাইকারি বাজার থেকে কিনে এনে এনে খুচরা বেচবেন। হ্যাঁ, আরে তোরে কি কই, এই দেখ আমার শ্বশুর কি ফ্রেশ মিষ্টি নিয়ে আসে, এই দেখ তুই দেখ, দেখছিস কি ফ্রেশ মিষ্টি নিয়ে আসছে। আমরা তো ঘরে মাত্র 2 জন, এত মিষ্টি কি আমরা খাইতে পারি বল? তুই বল, এই জন্য ভাবলাম তোর দোকানে নিয়ে আসি। ভাই আপনি কি মানুষ? অবশ্যই মানুষ, তাও সলিড মানুষ। শোন, অপচয়কারী হলো শয়তানের ভাই। বললে তো বলবি যে বলছি, আমি তো শয়তানের ভাই হইতে পারবো না। তাই বলে শ্বশুর নিয়ে আসা মিষ্টি আপনি বেচে দিবেন? আরে গাধা, বললে তো বলবি যে বলছি। আমরা ঘরে বাইরে মাত্র 2 জন, আর এখন শ্বশুর আইছে। আমার শ্বশুরের তো ডায়াবেটিস, তাই 4 পিস মিষ্টি বাড়িতে রেখে আরগুলো বেচার জন্য নিয়ে আইছি। আচ্ছা বুঝছি, দেন। শোন, তুই আগে আমার কাছে যে টাকা পাইতিস ওইগুলো কেটে রাখ, আর এখন 1 পিস ডিম দে, এই নে। একটা ডিম দিয়ে কি করবেন? আরে গাধা, বললে তো বলবি যে বলছি, আমার শ্বশুরকে খাওয়াইতে হবে না? তাই বলে আপনি একটা ডিম নিবেন? একটা ডিমেই 3 বেলা হয়ে যাবে। কি কন মিয়া? এই, তোর এত কথা বলা লাগবে না, বললে তো বলবি যে বলছি। তুই একটা ডিম দে। রাখেন, মিষ্টিটাকে ঢুকাই লই, তারপরে দিতেছি। এই লন আপনার একটা মিষ্টি। আর ওই বাকি টাকাগুলো কাটা দিস। আচ্ছা ঠিক আছে, দিমুনে। বাপ রে বাপ, এই কৃপণ রে তো মানে জাদুঘরেও বেশি দিন রাখবো না। আরে আমার এত বড় সর্বনাশ করে ফেলছেন আপনি। আরে আল্লাহ রে, আমার এত বড় সর্বনাশ করে ফেলছেন। কি ভাই, কি হয়েছে আপনার? আমার এত বড় ক্ষতি হওয়ার পরে বলতেছেন কি হয়েছে? ভাই আমি সত্যি বুঝতেছি না কি হয়েছে আপনার। নিচের দিকে তাকায় দেখেন আমার কত বড় ক্ষতি করে ফেলছেন আপনি। আমার ফাটায় ফেলিছেন। ডিম? জি, ডিম। আমার কত বড় ক্ষতি হয়েছে আপনি জানেন? একটা ডিম ফেটে গেছে, আপনি আর এমন করতেছেন? জি, ডিম। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল আপনি তা বুঝতে পারছেন? সামান্য একটা ডিমের জন্য কি শুরু করলেন আপনি? ওরে বললে তো বলবেন যে বলছি, আমার কত বড় সর্বনাশ করে ফেললেন। এখন আমি আমার শ্বশুরে খাওয়াবো কি? ওরে বাবা রে, 15 টাকার জন্য আপনি কি করেন? নেন টাকা নেন, 15 টাকা দিয়ে ডিম কিনে নেন। দেন, যান ভাই যান। আমার কত বড় উপকার করলেন আপনি। আমার শ্বশুর আমি কি খাওয়াইতাম, বললে তো বলবে যে বলছি। এবার ফাটা ডিমটা নিয়ে চলে যাবো। এই 15 টাকা আমার লাভ হইলো। সর্বনাশ করে কই? বলছি বাবা রে বাবা, কি লুক রে ভাই? কে ভাই, কি হয়েছে? ওই লোকের হাতে একটা ডিম ছিল, আমার সাথে ধাক্কা লেগে ভেঙে গেছে। ভাই রে, এর কি সর্বনাশটা আপনি করছেন? ওই লোক তো একই কথা কইলো। ভাই রে, ওই লোক হইতেছে আমাকে অত্র ইউনিয়নের সবচেয়ে বড় কৃপণ। তার ডিম ভেঙে যাওয়া মানে তার সবচেয়ে বড় সর্বনাশ হওয়া। কি কোন ভাই, এত বড় কিপন? সেই রকমের কিপটের কিপটা। আচ্ছা, ডিম ভাঙার পর তার হাত থেকে আপনি বাঁচলেন কেমনে? কিভাবে বাঁচবো? ডিমের দাম দিতে হলো। ভালো করছেন, তা না হইলে আপনারে ধরে মাইর দিত, মাইর খাওয়া লাগতো আপনার। রে বাবা, কি ডেঞ্জারাস রোগ। আরে বউ, কই তুমি? এই যে দেখো নিয়ে আসছি এটা কি? ডিম। এই ভাঙা ডিম তুমি করতে নিয়ে আসছো? আরে বললো না, বললে তো বলবা যে বলছি। এক হারামদাদার সাথে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার সাথে ঠাস করে ডিমটা রাস্তায় পড়ে ফেটে ভেঙে গেছে। তো তুমি এই ভাঙা ডিম কিসের জন্য বাসায় নিয়ে আসছো? আর এই ভাঙা ডিম কি তুমি আমার আব্বারে খাওয়াইতে চাইতেছো? বললে তো বলবা যে বলছি। ভাঙা ডিম কিন্তু খারাপ জায়গায় পড়ে নাই, ভালো জায়গায় পড়ছে। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হয়ে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, ওইখান থেকে আমি পলিথিনের ভিতর তুলে নিয়ে আসছি। এইটা তুমি আব্বারে ভেজে দাও।
কত বড় কথা, তুমি চাইতেছো আমার আব্বাই ভাঙা ডিম খাবে? ভালো জায়গার ডিম তো, খারাপ জায়গা না। আচ্ছা তোমার যে কইলাম এই যে মুরগি আনতে ইলিশ মাছ আনতে ওগুলি কই? আরে বউ বললে তো বলবা যে বলছি, আমি তো সত্যি সত্যি গেছি আব্বা মানে আমার শ্বশুর আব্বার জন্য আমি ইলিশ মাছ, দেশি মুরগি, পোলাও স্টাইল আনতে, সাথে ভাবছি যে গরুর মাংস আনবো। আরে দুপুরবেলা যায় দেখি কি সব দোকান বন্ধ। আর ইলিশ মাছ হয়েছে কি সরকারিভাবে নিষিদ্ধ, 1 মাস ধরা যাবে না। আমি তো কি করবো, আমি অনেক চেষ্টা করছি, পরে কি করবো একটা ডিম নিয়ে আইছি। শোনো বউ তুমি রাগ করো না, এই ডিমটা সুন্দর করে আব্বার হালকা তেল দিয়ে ভেজে দাও, ভেজে দেওয়ার পরে বললে তো বলবা যে বলছি, ওনাকে 3 বেলা খাইতে দিবা, সকাল দুপুর রাতে। উনি তো সকালে চলে যাবে তাই না? আমার আব্বাই সারা রাত দিন এই ডিম খাবে? আরে ফেলাইছো কেন বউ, এটা ফেলাইও না, এইটা তোমার আব্বারে ভেজে দাও। আরে শ্বশুর আব্বা কতদিন পরে আইছে, ওনার আমি ডিমটা না খাওয়াই, ভাত খাবে কি দিয়ে আমার আব্বা? যাও তুমি নিয়ে দাও। আরে আল্লাহ, আমি যে কার সংসার করি, সংসারই করবো না আমি। হায় হায়, আরে বউ কি রে, কি অবস্থা রে বউ, রাগ করছে মনে হয়। এত সুন্দর ডিম দাও বউ, প্রয়োজন আমি বাইজা দিতেছি, বললে তো বলবা তো বলছি। বউ শোনো, মারে তাহলে আমি যাই, জামাই বাবা জেরে নিয়া তাড়াতাড়ি চলে আইসো। আব্বা আপনি একদম টেনশন করবেন না, আমি আরো খুবই তাড়াতাড়ি চলে যাবো। আর আব্বা আপনি আসার পরে তো দেখতেছেন আমার এই যে সিরা গেঞ্জি, এইটা কিন্তু আমি ইচ্ছা করে পরি, কারণ অনেক গরম তো বাইরে, আমার খুব গরম লাগে, আমার কিন্তু অনেক জামা কাপড় আছে। আব্বা আপনি আরেকটা দিন থেকে আরে বোকা বললে তো বলবো যে বলছি, আব্বার আর আটকায়ও না, আব্বা আটকাইলে সমস্যা না। আমার শাশুড়ি ওদিকে বসে আছে না, আমার শাশুড়ি এরকম ভালো রান্না করতে পারে, তুমি কি এরকম রান্না করতে পারো নাকি? আমার শাশুড়ির হাতে রান্না আমার আব্বা খাবে না? সমস্যা নাই, আমার মেয়েও ভালো রাঁধতে পারে। আমার বাড়িতে অনেক কাজ আছে, সামনে আবার ছেলের বিয়ে, আবার সামনে কুরবানির ঈদ, আমি তাইলে যাই। আব্বা আপনি সাবধানে যাবেন, আমারে বলবেন আমি ভালো আছি। আরে বলবে আব্বা, অবশ্যই বলবে। আব্বা তাড়াতাড়ি আপনি চলে যান, এই যে সিজনটা খুব খারাপ, এই রোদ্দুর এই বৃষ্টি ঠাস করে ভিজে যাবেন, পরে আপনার অসুখ হবে আব্বা, অসুখ হইলে জ্বর হবে, জ্বর হইলে আপনাকে নাপা খাইতে হবে, অনেক ধরনের সমস্যা হবে। আপনি চলে যান, এই তুমি যাও আব্বার এগোয় দিয়ে আসো, যাও। তাহলে আমি যাই মা, জামাই বাবা জেরে নিয়ে তাড়াতাড়ি চলে আইসো। এগোয় দাও। ওরে বাবা, গতকাল দুপুরে আসছে, রাতে থাকছে, সকালে খাইছে, আমার যে কত টাকা খাইছে আল্লাহ মাবুদ জানে। আরে এইভাবে যদি শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতে থাকে, আমি তো সর্বশান্ত হয়ে যাবো। বাবা রে বাবা, বললে তো বলবা, আবার বলছি। তোমার এখানে ভালো নাস্তা আছে বাবা? আসসালামু আলাইকুম মুরব্বী, আপনি আমাকে ওই যে জয়নাল ভাইয়ের শ্বশুর না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা। মুরব্বী জামাই বাড়ি খান নাই? খাইছি বাবা, ভাবলাম তোমার দোকান থেকে কিছু খাইয়া যায়, ক্ষুধা লাগছে তো। কি ভাবছো বাবা? মুরব্বী আপনি বসেন, আমি নাস্তা তৈরি করে দিতেছি আপনাকে। রুটি খাইতে তো অসুবিধা নেই না? না অসুবিধা নেই। আমি রুটি দিয়ে একটা ডিম মামলেট করে দিতেছি আপনাকে। ঠিক আছে। মেয়ে আর মেয়ের জামাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, ওরা সবাই ভালো আছে। মেয়ে কেমন যত্ন করলো, খাওয়ালো কি কি? জামাই কি খুব খুশি ছিল তুমি যাওয়াতে? মেয়ে তার বাবাকে খাওয়াবে না, এটা কি হয়? আর মেয়ের জামাই অনেক খুশি ছিল, অনেক কিছু খাওয়াইছে। আব্বার আর তাহলে 1 সপ্তাহ খাইতে হইব না, কারণ দুলাভাই বাড়ি থেকে খাইয়া গেছে, আর 1 সপ্তাহ খাওয়ার দরকার কি? কি বলিস তুই? মা, আমার দুলাভাই যে কিপটা, দেখো আব্বা আবার না খায় চলে আইছে। না না খাইছি রে, জামাই আমার কিপটা হইলেও মানুষ বালা। এইটা তুমি ঠিক বলছো। জামাই আর মেয়ে রে তাড়াতাড়ি আসতে কইছি, ইমনের জন্য মেয়ে দেখতে যাব তো, যদি পছন্দ হয় তাহলে কাম সাইরে দেব। বললে তো বলবো যে বলছি। দেখো কামাল কাকে নিয়ে আসছি। ওরে আমি চিনি, ও রিয়া। হ্যাঁ, ওই সিনায় কাজ হবে না, সে এখন আমার নতুন আত্মীয়, আমার গিন্নি। কি বলেন ভাই, আপনি কবে বিয়ে করলেন? আরে কামাল ভাই এসব কি বলেন, বাদ দেন তো। আরে পাগল, ওই যে আমার শালা ইমন, তার সাথে ওর বিয়ে হবে, সেই সূত্রে সে আমার ছোট গিন্নি। ও বুঝছি, গাছে কাঁঠাল আর গোফে তেল। আরে পাগল, তেল ফেল পরে বাইছো, আমার পরমাত্মীয়রে আগে ভরপুর খাবার দাও। রিয়া কি খাবা তুমি? জনাল ভাই যা কিনে দিবে আমি তাই খাবো। আচ্ছা ভাই কি কি দিমু রিয়া রে কোন?
আরে কি বলো, তুমি কি দিতে চাও? ওকে তো অনেক কিছু দেবো, তুমি আপাতত ওকে 1 টাকা দামের একটা চকলেট দাও। আব্বা, আপনি যে মেয়েটা আমার জন্য দেখছেন এই মেয়েটা কিন্তু মোটেও ভালো না। তুমি তো অনেক ভালো, কোনো কথা হবে না। জামাই আর মেয়েরে আসতে বলছি, যদি পছন্দ হয় ওই দিনই বিয়ে দিয়ে দেবো। আব্বা, আপনি আরেকবার চিন্তা করলে হইতো না? এই বাদ দাও তো এখন এইসব কথা। আম্মা, তুমি তো আব্বারে বুঝাও না। তোর মা কি বুঝাইবে রে? আমি কি কম বুঝি? তোর কোনো পছন্দ আছে নাকি? তোর পছন্দ থাকলে বাদ দে। আব্বা, আমার কোনো পছন্দ নাই, কিন্তু তোমার ঠিক করা মেয়েকে আমি বিয়ে করবো না। তুই করবে মানে তোর বাপ করবে। এই কি কও না কও? আমার একমাত্র উপায় আছে দুলাভাই, সেই কিপটা দুলাভাইরে দিয়েই আমার কাজটা শেষ করবো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কামাল ভাই, আপনার ভাইয়ের কাছে পাওনা টাকা পান, ওইটি নিতে আইছেন নাকি? না ভাই, যে বাকি খায় খুবই অল্প, ওইটা আবার শোধ করে দিছে। কি কোন? শোধ করে দিছে? আমার কাছে মিষ্টি বেইছে পুরো টাকা শোধ করে দিছে। মিষ্টি বেইছা? এই আমার আব্বা না এতগুলো মিষ্টিগুলি কই? বললে তো বলবা যে বলছি। আর ওই যে পাগলা একটা কুত্তা ঘুরঘুর করে না, কুত্তায় খায় ফেলছে। কুত্তাই খাই ফেলছে? হ্যাঁ। ভাবি, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আরে এই শোনো, আরে কই যাও তুমি ব্যাগ ট্যাগ নিয়ে? আমি চলে যাচ্ছি, তোমার কাছে আমি আর থাকবো না। কই চলে যাচ্ছ? বাড়ি চলে যাচ্ছি আমি। আরে বোকা, বললে তো বলবা যে বলছি। বাপের বাড়ি তো অবশ্যই যাবা। তুমি আমি দুইজনে মিলে ঈদের 5 দিন আগে তোমার আব্বা যাইতে কইছে না, একসাথেই তো যাবো। না, আমার সাথে তোমার যাইতে হবে না। তুমি এমন কিপটার কিপটা যে তুমি আমার আব্বার দেয়া মিষ্টিগুলো দোকানে বিক্রি করে দিছো। বললে তো বলবা যে বলছি। জান, তোমার আব্বা তো 3 প্যাকেট মিষ্টি আনছে, অনেক মিষ্টি। এত মিষ্টি কে খাবে? তোমার আব্বার ডায়াবেটিস। আমি তুমি ঘরে দুইজন মানুষ 4টা মিষ্টি রেখে ভাবলাম কি কামালের দোকানে বেচে দিই, ওইখান থেকে কয়টা টাকা হইলো, এই ছাড়া আর কিছু না। বিয়ের পর থেকে আমি ভালো কাপড় চোপড় কিছু পরতে পারি না, ভালো খাবারও তো খাইতে পারি না। এই দুটা ঈদে আমার আব্বা যে কাপড় চোপড় পাঠায়, এই দিয়ে সারা বছরটা আমার পার করতে হয়। তুমি থাকো তোমার ঘরে, আমি চলে যাই। আরে বউ, এইটা কি কও? বললে তো বলবা যে বলছি। আর তোমার আব্বা দেয়, ঠিক আছে, ওইগুলো দিয়ে যখন হয়ে যায় বাড়তি টাকা নষ্ট করার কি আছে? আমি তো আসলে ওই বাড়তি টাকা নষ্ট হবে দেখে কিছু কিনে দেই না, নাহলে আমি কি তোমার দিতে পারি না। আসলে এই জন্য যাওয়া লাগবে না, এইটা বলার দরকার নেই। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার আব্বাটা এতদিন পরে আইছে, তুমি তার জন্য একটা ভাঙা ডিম নিয়ে আসছো। আমি তোমার দ্বারা মাপ চাচ্ছি, আমার তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। আমি তোমার ভালো কাপড় দেইনি, ভালো খাবার দেইনি। আমি ছোটবেলায় অনেক কষ্ট করছি, তুমি জানো না। আমি এতিম একটা ছেলে। আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে। জন্মের অল্প কয়েকদিনের ভিতরে আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পর আমার দাদির কাছে মানুষ হচ্ছিলাম। আমার 5 বছর বয়সে আমার দাদিটা মরে গেছে। আমি তখন অনাথ হয়ে গেছি, এতিম হয়ে গেছি। একটা এতিম মানুষের কষ্ট কেউ জানে না, কেউ বোঝে না। আমি জানি, আর আমার আল্লাহ জানে যে আমি কত কষ্ট করছি। মানুষের লাথি উষ্টা খাইছি। আমি একটা অনাথ আশ্রমে, একটা এতিমখানায় মানুষ হতে থাকতাম। কতদিন আমি না খেয়ে থাকছি, কিছু খাবার পাইনি। কেউ দিলে খাইছি, না দিলে না খাইছি। আমার কষ্ট তুমি বুঝবা না, একটা এতিমের কষ্ট তুমি বুঝবা না। আমি জানি আমি কত হাড় ভাঙ্গা কষ্ট করছি। রাত দিন 24 ঘন্টা আমি খাচ্ছি, একটু পড়াশোনা করছি আর কাজ করছি। এতিমখানায় কতটা কষ্ট করতে হয়। মানুষ কিছু দিলে খাইতে পারতাম, আর না দিলে খাইতে পারতাম না। আমি কত কষ্ট করছি আমি জানি। যখন একটু বড় হইলাম, আমি এর কাজ করি, ওর কাজ করে 2টা টাকা উপার্জন করি। যখন আর একটু বড় হইলাম, আমি রাত দিন 24 ঘন্টা খেটে খেটে আমি এই বাড়িটা করতে। আমার তো কিচ্ছু ছিল না।
আমি জানি আমি কৃপণ, আমি তোমাকে ভালো মন্দ খেতে দেই না, তোমার বাড়ির লোকজন আসলেও আমি তাদেরকে যত্ন আপনি করি না। আমি কৃপণতা করি, কেন করি তুমি কোনদিন জানো নি, আমিও তোমারে বলিনি। আমি জানি এতিমের কষ্ট কি, আমি জানি মা হারা সন্তানের কষ্ট কি, আমি জানি পিতৃহারা সন্তানের কষ্ট কি। ওই কারণে আমি একটা এতিমখানা খুলছি। সেই এতিমখানায় 50-60 জন ছেলে মেয়ে থাকে, তাদের খাবার দিতে হয় প্রতি মাসে। আমি এই কিপটামি করে যে টাকাগুলো উপার্জন করে, যে টাকাগুলো রাখি, এই টাকাগুলো আমি এতিমখানায় দেই। ওই এতিমখানার ছেলে মেয়েরা ওই খাবারগুলো খেয়ে বেঁচে থাকে। আমি কিপটামি করি, তোমাকেও খাওয়াই না ভালো, তোমাকে পড়াই না, তোমার এই বাবা মার দেওয়া জিনিসপত্রই তুমি পড়ো। আমি কিপটামি করি শুধু ওই সব এতিমদের জন্য। তুমি তাও তো শাক পোতা খেয়ে একটু বেঁচে আছি, ওরা কি খেয়ে বেঁচে থাকবে? তুমি জানো না রুকসানা, আমার এতিমখানার নামও আমি তোমার নামে দিছি। আমি জানি আমি অন্যায় করছি, তুমি পারলে আমারে ক্ষমা করে দিও, আমি অনেক বড় কৃপণ, আমার তুমি মাফ করে দিও। তুমি চলে যেতে পারো, আমি তোমার কিচ্ছু বলবো না। তুমি চলে যেতে পারো, আমি তোমার কিচ্ছু বলবো না। এসব কথা তুমি আমাকে আগে বলোনি কেন? আমার স্বামী এত মহৎ মানুষ, এত গর্বের স্বামী ছেড়ে আমি কোথাও যাব না। আমি অনেক কিপটামি করছি তোমার সাথে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি চলে যেতে পারো। তুমি কোনো কিপটামি করো নাই, তুমি আমাকে অমূল্য সম্পদ দিয়েছো। কি বলো বউ, আমি কি দিছি তোমাকে? বললে তো বলবা যে বলছি। তুমি আমারে পৃথিবীর সেরা সম্পদ দিয়েছো। তোমার সন্তান এই যে আমার পেটে, আমার গর্ভে। কি বলো, বললে তো বলবা যে বলছি। তুমি এত খুশি সংবাদ আমাকে আগে দাওনি কেন বউ?